শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। সুন্দর একটি তোমাদের টিপস দেব স্থানাঙ্ক জ্যামিতির এসএসসি যারা হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করে তাদের জন্য। ঠিক আছে, বলতেছে ax1y1 bx2 y2 এবং cx3 y3 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এরকম তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা সুন্দর করে ধরে রাখো। দেখো যে এই x1, ওকে, তারপরে x2, তারপরে x3, আবার এই x1। ঠিক আছে বন্ধুরা, এবার y1, y2, y3, আবার সেই y1। এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটাকে ভাঙবা কিভাবে? ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। যে এরকম গুণন করবা x1, দেখো x1 y2 গুণন করলাম। ঠিক আছে, এরকম গুণন করলাম, গুণন করার পর সূত্রের মাইনাস এরকম গুণন করবা x2 y1। ঠিক আছে, একটা গুণন শেষ। একটু ভালো করে লক্ষ্য করবা। আবার এরকম 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 গুণন শেষ হবে, তখন একটা করে প্লাস চিহ্ন দিবা। ওকে, আবার এই যে এরকম, তাহলে এটা আর এইটা এবার গুণ করব, কি হবে তাহলে? এই x2 y3 সূত্রের মাইনাস, এবার এরকম গুণ করো, তাহলে কি হবে? x3 y2। ওকে, এরকমটা হবে। আবার এই যে আরেকটা, তাহলে কি হলো? এরকম গুণ করলাম, এরকম গুণ করলাম, এবার এরকম করা বাদ আছে, আবার একটা প্লাস চিহ্ন দিবা। ঠিক আছে, দেওয়ার পর সুন্দর করে এরকম গুণ করবা, x3 y1 সূত্রের মাইনাস, আবার কি x1 y3। এই যে এরকমটা ইনশাল্লাহ তোমরা গুণন করে এই ক্ষেত্রফলটা বের করবা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। এইরকম ভাবে গুণন করে যদি করো, তাহলে কোনো অঙ্কই তোমাদের ভুল হবে না এই ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ।